হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অ্যানাদার ব্লগে ওয়েলকাম জানিয়ে আমি তমসিটা নিউ ফ্রেশ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো এখন বাজে ঠিক সকাল 8:30 মতন। আর যদি এটা রবিবারের ব্লগ, তো বন্ধুরা শরীরটা খুব খারাপ থাকার জন্য ব্লগটা শেয়ার করা হয়নি। তো চলো আজকে ব্লগটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। কাছে বা দূরে থেকে যেসব বন্ধুরা আমার ব্লগ দেখছে তাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার সাবস্ক্রাইব বন্ধুদের রয়েছে অনেক 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 ভালোবাসা, আর নতুন বন্ধুদেরকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। তো চলো তোমাদের জন্য অনেক ভালোবাসা নিয়ে আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। যদিও ঘড়ি দেখা হয়নি, আর সকাল 8টা কি 8:30 মতন বাজে। তো এখন দেখো রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হয়ে কোথায় যাব বলো তো? হাজব্যান্ডের সাথে বাজারে যাব, কারণ আজকে রবিবার আর ও যে কোনো কাজটাই করবে আমাকে সাথে নিয়ে। তো ও কিন্তু আমাকে ছাড়া কোনো কাজই করে না। আর আদি এখনও ঘুমোচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? খুব ভালো আছে নিশ্চয়ই। আমি কিন্তু বেশ ভালো আছি। আজ রবিবার আর সকাল বাজে 8:30 মতন হবে। আদিকে আজকে ড্রয়িং ক্লাসে পাঠায়নি, ঘুমিয়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে উঠতে। তো হাজব্যান্ড তো সকাল থেকে উঠে অনেকবার করেই বলছিল যে বাজারে যাওয়ার কথা। তো আমার বাজারে যেতে ভালো লাগছিল না, কিন্তু হাজব্যান্ড বললো যে আমার ভালো লাগে না, তুমি চলো সাথে। তার জন্য এখন হাজব্যান্ডের সাথেই যাচ্ছি। ও যেটা চায় যে যখনই ছুটি থাকবে আর কোথাও বেরোবে তখন আমাকে নিয়েই বেরোবে। তো চলো এখন আমরা যাচ্ছি বাজারে, আর তোমাদের সাথে দেখাতে থাকবো, তোমরা দেখতে থাকো। তো কী আর বলবো, তারপর আজকে সারাটা দিন কীভাবে কাটায় সেটি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো দেখো এখন রেডি হয়ে নিলাম। আর আজ যেহেতু ঘুমোচ্ছে, ভাবলাম যে ওর দাদু ঠাকুমার কাছে বলে বেরিয়ে যাব। তো দেখো এখন আর কোথায় যাব, সকালবেলা হলেই রবিবারে অনেক কাজকর্ম থাকে, সেই কাজকর্মগুলো করে নিয়ে হাজব্যান্ডের সাথে এখন বাজারে যাব। আর নিচে চলে গেছে মহারাজ, গিয়ে আমাকে অর্ডার করলো এই যে সানগ্লাসটা নিতে আসলাম তাই। তো বাইরেও প্রচুর রোদ উঠেছে, বাড়িতে এসে অনেক রান্না বান্না কাজকর্ম করতে হবে, ভালো লাগছে না। তো সবাই বলে, মানে বড়রা বলে যে যত বয়স হয়ে যায়, যত পুরনো হয় ততই নাকি ভালোবাসা বাড়ে। কথাটা সত্যি না মিথ্যা বুঝতে পারতাম না, এখন নিজের জীবন দিয়ে উপলব্ধ করতে পারছি যে কথাটা সত্যি কথা। যদিও হাজব্যান্ড আগাগোড়াই আমাকে মানে অনেকটাই কেয়ারিং আর অনেকটাই ভালোবাসে। তো এখন মনে হয় যত দিন যাচ্ছে, আমাদের মানে বিবাহিত জীবনটা পুরনো হচ্ছে, ততই মানে আমাদের জীবনে মানে ভালোবাসাটা বেশি আসছে, এটা আমার মনে হয়। এইবার দেখো, আর দেখো এখন গাড়ি বার করে ফেলেছে আমাদের পক্ষীরা, যা তার মধ্যেই উঠে পড়লাম। তো চলো এখন চলে যাবো স্টোর বাজারে। কি বাজার করবো সেটা বুঝতে পারছি না, হাজব্যান্ড নিজের ডিসিশনে কিছুই করতে পারে, সব কিছুই দেখো সাথে করে নিয়ে যাবে, নিয়ে করবে, এরকম একটা ব্যাপার। মানে ও যেখানেই যাবে আমাকে সাথে করে নিয়ে যাবে। ও নিজেরও বলে ভীষণ ভালো লাগে। ও আমাকে বলেও যে মানে আমাকে ছাড়া সেরকমভাবে ওর মানে চলতে খুব মনে হয় ওর অসুবিধা হয়, এটাও নিজে প্রকাশই করে, বলেই যে আমাকে ছাড়া পুরো ওর অসহায় লাগে। যখন পলতাতেও যাই একদিন কি দুদিনের বেশি আমাকে থাকতেই দেয় না। তো দেখো এখন ওর সাথে কিন্তু এখন বাজারে চলে যাবো। তো হাজব্যান্ডের এরকম ভালোবাসা সব মেয়েরাই আশা করে আর সবাই চায়। তো আমিও পেয়ে খুব খুশি বলতে পারো। তো এখন তো আদিকে বাড়িতে রেখে এসেছি, আর কী বাজার করবো বলতে পারছি না। তো যাই হোক, এত অভাব অনটন কষ্ট, তার মধ্যেও যে স্বামী এত, হাজব্যান্ড এত কেয়ারিং কেয়ারফুলি আর আমাকে এত ভালোবাসে, এটার জন্য সত্যি কিন্তু আমার ভীষণই গর্ব হয়। আমার মতো প্রত্যেকটা মেয়েই কিন্তু এই জিনিসটা চায়। তো দেখো আমি হাজব্যান্ডের সাথে যাচ্ছি, আর সত্যি করে খুব খুশি লাগছিলো। আর তারপর চলে আসলাম আমাদের পাড়ার ক্লাবে। এই দেখো এখানে সকাল সকাল ক্যারাটে শেখাচ্ছে। আর তারপর চলে যাবো মন্দিরে। আসবার সময় শাশুড়ি মা অনেকগুলো ফুল দিয়ে দিয়েছিলো এই মন্দিরে দেওয়ার জন্যে। বাড়িতে এত ফুল হয়, প্রত্যেক দিনই কিন্তু এই মন্দিরে আমরা এসে ফুল দিয়ে যাই। তো আজকেও এসেছি। তো দেখো বাজারে যাবো, ভাবলাম একবার ফুলটা দিয়ে যাই। আর আমাদের এই মা কিন্তু খুব জাগ্রত, প্রতি অমাবস্যায় শনিবারে খুব সুন্দর করে পুজো হয়। আর পাড়ার সব দিদিরাই কিন্তু এইগুলো কাজগুলো করে। যদিও আমাকে কয়েকবার বলা হয়েছে, তো একদমই সময় পাই না। মায়ের পুজো করতে পারলে সত্যিই নিজেকে ধন্য মনে হয়। তো মায়ের কাছে আজকে সকাল সকাল আসতে পারবো ভাবতেও পারিনি। আর আজকে দিনটা মনে হচ্ছে ভীষণই ভালো যাবে। তো হাজব্যান্ড যেদিনকে বাড়িতে থাকে সত্যি করেই আমার দিনটা ভীষণ ভালো যায়, কারণ ওকে ছাড়া থাকতে আমারও বেশ ভালো লাগে না। আর তারপরেই দিদিভাইকে বলেছিলাম আমাকে একটু ভিডিওটা ধরে দেওয়ার জন্য। দেখো দিদিভাই কিন্তু আমাকে ভিডিওটা ধরে দিল। আর তো চলো এইদিকে দেখাচ্ছি। এইদিকে দেখো আমাদের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে, কি সুন্দর মানে অনেক দিন পরে মন্দিরে এসে সত্যি করেই মনটা একদম মানে ভরে গেল। তো যাই হোক, ভগবান তুমি আমার দিকে একটু মুখ তুলে তাকিও, এটাই কিন্তু সবসময় ভগবানকে বলি। আর এদিকে দেখো রাধা মাধবেরও মানে এই যে মূর্তি লাগিয়েছে, কি ভালো লাগছে না বলো? সকাল সকাল ভগবানের দর্শন, সত্যি করেই মন যেন ভরে গেল। তাই ভগবানের কাছে কিন্তু প্রার্থনা করলাম আমার স্বামী যেন সারা জীবন এইভাবে আমাকেই ভালোবাসে আর আমাকেই মানে কেয়ারিং হয়, ভরসা করে। কিন্তু যাই হোক, তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে চরকতলা থেকে মাংস নিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। আর এখন চলে যাচ্ছি স্টোর বাজারে। স্টোর
বাজারে। তো সেখানে যাওয়ার আগে আমরা গাড়িটা একটা জায়গায় জমা করে তারপরে কিন্তু বাজারে যাব। আর বাজারের এই চ্যাটচেটে কাদা যেন আমার একদম অসহ্য লাগে। কিন্তু ওই যে আজকে অলোকেশ রয় মানে মিস্টার অলোকেশ রয় আমাকে বলছে যে আমাকে নিয়েই আজকে বাজারে যাবে, বাজারটা শেখাবে। দেখো ওইখানে গাড়ি পার্কিং করছে আর তারপরে কিন্তু আমরা বাজারে যাব। দেখো হাজব্যান্ডের বাজার করাটা তোমাদের কাছে দেখাবো। দেখেছো কি বাজারের অবস্থা, চ্যাটচেটে একদম আমার খুবই মানে এটা গিদগিদে ব্যাপার লাগে। তো বাজারে আমি কখনও আসি না, যদিও কখনও আসি শুকনো অবস্থাতেই আসি। আর এই দাদার থেকে আমরা আমাদের মানে স্টোর বাজারে কয়েকটা দোকান পার্মানেন্ট আছে, সেইখান থেকে কিন্তু আমরা বাজারটা করি। আর এখান থেকে দেখো এখন আলু পেঁয়াজ এই সবগুলো নিয়ে নিচ্ছে। আর এইখান থেকে নিচ্ছে কী বলো, পেঁপে, ভেন্ডি, তারপরে পটল, সবজিগুলো কিন্তু বেশ তাজাই রয়েছে। ভীষণ ভালো লাগছিলো বাজারটাও করছিল আর আমি এখান থেকে দেখো ভিডিও করছি। আর এই দাদাভাইয়ের দোকান থেকে কিন্তু আমরা সব সবজি কিনি, কারণ এই দাদার দোকানে প্রত্যেকটা সবজি দেখো টাটকা আর অনেক ধরনের নিত্য নতুন সবজিও কিন্তু রয়েছে। তো আমরা এখন এখান থেকে সবজিটা নিয়ে নেবো। আর এখন নিচ্ছি গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু মানে ডাল খেতে ভীষণই ভালো লাগে। আর আমার হাজব্যান্ড যেটা খেতে পছন্দ করে আমি কিন্তু সেই জিনিসটাই করি। দেখো বাজার হয়ে গেছে আর মহারাজ এখন গাড়ি বের করবে আর আমি এটা দাঁড়িয়ে ভিডিও করছি। ও ব্যাগগুলো লাগাতেই পারছেন। তো অনেক বাজার করা হয়েছে, কারণ 2-3 দিনের বাজার। আর যে বাড়িতে যাওয়ার সময় চাল নিয়ে যেতে হবে, চালটাও বাড়ন্ত হয়ে গেছে। তো দেখো হাজব্যান্ড যেখানেই যাবে যখনই যাবে আমাকে ছাড়া যায় না। আর আমার প্রত্যেকটা ভিডিও তো তোমরা তো সেটাই দেখো। তো জানি না আমি চাবো আমার মতো প্রত্যেকটা মেয়েই যেন স্বামীর ভালোবাসা পায়, আর তার মানে স্বামীর ভালোবাসা থেকে যেন কেউ বঞ্চিত না হয়। স্বামীর ভালোবাসার মতন এমন ভালোবাসা আর কেউ দিতে পারে না। আর এই ভালোবাসাটা পেয়ে প্রত্যেকটা মেয়েই কিন্তু খুব হ্যাপি থাকে, এটা কিন্তু জানা কথাই। তো দেখো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর দেখো মহারাজের হচ্ছেই না ব্যাগটা ঠিক করে রাখা। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এদিকে আদি ফোন করছে, ওর জন্যে কালারিং পেপারস নিয়ে যাওয়ার কথা বলছে। তো চলো এইখানে পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না, তো ফার্স্ট পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এরপরের ভিডিওটা আবার পরে আসবে। তো মানে পরের অংশটা। তো দেখো এখানে হাজব্যান্ড আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো, এই যে পেট্রোল পাম্পে। কারণ বিকেলে যদি একটুখানি বেরোই তার জন্য কিন্তু তেলটা আর এদিকে ভরতে আসবো না, এর জন্যে দেখো পেট্রোল পাম্পে চলে আসলাম আর এখান থেকে তেল নিয়ে নেবো। তাই আদি কিন্তু খুব জ্বালাতন করছে, বারে ফোন করছে। রাস্তায় ওর বাবা গাড়ি চালাচ্ছে, মানে তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে, আর বারে কিন্তু যাওয়াও যাচ্ছে না, এই জন্যে খুব মানে অস্থিরতা লাগছে। আর এদিকে দেখো বেশ ভিড় ছিল, তো এই জন্যে পেট্রোল পাম্পের থেকে পেট্রোল ভরে নেব আর তারপরে কিন্তু এখান থেকে বাড়ি চলে যাব। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের ভালোবাসা পাচ্ছি, ভালোবাসা পাবো, এটা কিন্তু যেমন সত্যি, তাই স্বামীর ভালোবাসাও পাবো, সারাটা জীবন পেতে চাই, এটাও কিন্তু সত্যি। তো দেখো তোমাদের ভালোবাসা, সবার একাত্র ভালোবাসা প্রত্যেকটা মানুষই চায়। আর বিশেষ করে স্বামীর ভালোবাসা প্রত্যেকটি মেয়ের জীবনে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। স্বামী পাশে না থাকলে সেসব মেয়েদের মানে দুঃখের কপাল হয় প্রচুর। তো দেখো কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু আমার স্বামী আমার পাশে নেই, সেটাও কিন্তু একটা বড় কথা। তো যাই হোক এখন দেখো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, এখন আমরা বাড়িতে চলে যাব। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। সব বন্ধুদেরকে আমার এটাই অনুরোধ রইল। তো বাড়িতে চলে এলাম, আর দেখো কত বাজার করেছি, বাজারগুলো নিয়ে এখন আমি যাব। আর আদি দেখো কি বদমাস, উপর থেকে তোমার বাবলস উড়াচ্ছে। আর এই যে ওর জন্য কালারিংস পেপারও নিয়ে এসেছি কিন্তু। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। বাড়ি থেকে এখন প্রচুর কাজ রয়েছে। আর দুষ্টুটা দেখো ওকে নিয়ে যেতে এখানে শ্যাম্পু সব নষ্ট করে ফেললো, শ্যাম্পু দিয়ে বাবলস উড়াচ্ছে, সারাদিন কিন্তু এই কাজগুলোই করে। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। এটা হচ্ছে আমার সকালবেলার ভিডিওটা শেয়ার করলাম। তো বাদবাকি ভিডিওটা পরের ভিডিওটা তোমাদের সাথে আবার পরের অংশতে শেয়ার করব। তো চলো বন্ধুরা চলে গেলাম, টাটা, তোমরা খুব ভালো থেকো।